এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা ব্লগিং ভিডিও নিয়ে চলে এসেছি। তবে আজকে আর কোনো ঘোরার ব্লগ নয়, আজকে একটা নর্মাল একটা ব্লগ হবে। যেমন আমি এখন যাচ্ছি একটু কেনাকাটা করতে, মানে ঘরেরই টুকটাক কিছু জিনিস যেগুলো ফুরিয়ে গেছে সেগুলো আমি কিনতে যাব। তো তাই ভাবলাম চট করে একটা ব্লগ করি, দেখি যে ওখানে গিয়ে মার্কেটে কতটা আমি ব্লগ করতে পারি। যেহেতু এটা একটা মলে যাচ্ছি, মানে কী বলবো, লাইক বিগ বাজার টাইপ। তো যেহেতু ওখানে যাচ্ছি, তো আমি একটু কনফিউজ যে ওখানে আদৌ আমি কতটা ভিডিও করতে পারবো, বাট আমি চেষ্টা করবো যে কী কী কিনছি। বেশি কিছু কেনার নেই, টুকটাক কয়েকটা জিনিস যেগুলো আমার প্রয়োজনীয় জিনিস, যেগুলো আমাকে কিনতে হবে, আসলে শেষ হয়ে গেছে। তো সেই জন্যই আজকে ভিডিওটা বানানো। তো চলো দেখা যাক, শুরু করি আর বেশি দেরি না করে। আর এই যে শ্যাডো চলে এসেছে। কি শ্যাডো বাবু, কি 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 ও আমাকে জিজ্ঞেস করছে যে আমি এত নাড়াস না ফোনটাকে, যে আমি কোথায় যাচ্ছি সেজে গুজে। এই জন্য জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছি, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। না, পরে যাবো, আমরা পরে যাবো। তো চলুন যাওয়া যাক, আর বেশি দেরি করবো না, অনেক দেরি হয়ে গেছে অলরেডি। লেটস গো। তো আমি বেরিয়ে পড়েছি দোকানের উদ্দেশ্যে জিনিস কিনবো। তো আসলে আমি ভাবছিলাম আজকে বেরোবো কি বেরোবো না, একটু কনফিউজ ছিল। কিন্তু আমি কালকে যেহেতু আমার হবে না, শুক্রবার আমি একটু আমার বাড়িতে যাচ্ছি বাবার কাছে, তো এই জন্য আমি আজকেই বললাম আমার কালকে আমার বেরোনো হবে না। তো এই জন্য চলুন যাওয়া যাক। এই যে একদম নিরিবিলি একটা রাস্তা দিয়ে যাচ্ছি, আশেপাশে আমি ক্যামেরা স্ট্যান্ডটা আনতেও ভুলে গেছি, এই জন্য মাঝে মাঝে একটু ফোনটা একটু কাঁপছে, এই হচ্ছে ব্যাপার। তো আমি এরকমভাবে রাস্তায় আমার ওকে নিয়ে ভিডিও করা এই ফার্স্ট, আমি আগে খুব কম করেছি। আমি একটু আনইজি ফিল করি, সবাই গাড়িটাকে দেখে তো এই জন্য। সো চলুন যাওয়া যাক। দোকানে ঢুকেই তো আমার মাথাটা খারাপ হয়ে গেছে, কারণ এখানে প্রত্যেকটা জিনিসের উপর এত পরিমাণে অফার দেয় ওরা যে মানে মনটাই ভালো হয়ে যায়। তো কোনটা ছেড়ে কোনটা কিনবো সেটাই বুঝে উঠতে পারি না। যে প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে এসেছিলাম সেগুলোই আসলে ভুলে যাই, যে এত কিছু যে কোনটা যে কিনবো সেটাই বুঝতে পারি না। এই যে যেমন এখন আমি এই বিস্কিটের এখানে যাচ্ছি, এখানে 1 কেজি বিস্কিটের সাথে 1 কেজি বিস্কুট ফ্রি ছিল। মানে কার না ভালো লাগবে বলুন? মানে মধ্যবিত্ত ঘরে এরকম ধরনের জিনিস দেখলে তো সবারই মনটা ভালো হয়ে যায়, তাই না? তো আমি এখান থেকে একটা বিস্কিট নিয়ে নিলাম। এরপর আমি এগিয়ে যাব এরপরে, এবং এখান থেকে আমি কিনবো কিছু সাবান। তো এখানেও বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল। আমি তো দেখে অবাক হয়ে গেছি, আর সাবানগুলোর গন্ধ জাস্ট ওয়াও ছিল। আমি এখানেই মনে হয় 5 মিনিট থেকে 7 মিনিট এখানেই আমি কাটিয়ে দিয়েছিলাম, বিকজ আমি বুঝে উঠতে পারছিলাম না আসলে আমি কোন ফ্লেভারটা নেব। বাট প্রত্যেকটা ফ্লেভারে আলাদা আলাদা একটা ভীষণ সুন্দর স্মেল। এক একটা হয় না, এক একটা দেখবেন সাবানের প্রচণ্ড উগ্র স্মেল থাকে, বাট এটা একেবারেই নয়। এত সুন্দর স্মেলগুলো ছিল, এত ভালো লাগছিল যে আমি এখানে মানে কনফিউজড হয়ে গেছিলাম যে সত্যি আমি কোন সাবানটা নেব এবং কোন ফ্লেভারের সাবানটা নেব। তো যাই হোক, এখান থেকে আমি ফাইনালি এই দুটো লাস্ট নিয়ে নিলাম, এবং বাকি তো দেখে আমার মনে হচ্ছিলো সব কটাই নিয়ে নিই, কিন্তু সব কটা তো না যাবে না। তো যাই হোক, আমি এখান থেকে এগিয়ে যাই, এবং এবং এই যে অলরেডি আমার ব্যাগটা, মানে এই কার্ডটা প্রচণ্ড ভারী হয়ে গেছিলো। মানে মানে এত ভারী হয়ে গেছে যে আমার নামতে পর্যন্ত সিঁড়ি থেকে কষ্ট হচ্ছিল। তো এরপর আমি একটুখানি ভাবলাম যে একটু শ্যাম্পু নেব। তো আমি শ্যাম্পুর রোয়ের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু এখানে প্রচুর শ্যাম্পু ছিল, এখানে প্রত্যেকটা শ্যাম্পুই আমার ইউজ করা। কিন্তু প্রবলেমটা হচ্ছিলো যে আমি এবার একটু ডিফারেন্ট শ্যাম্পু চাইছিলাম। তো এখানে যে শ্যাম্পুগুলো রয়েছিল সেগুলো না আমার ঠিক ইচ্ছে করছিল না নিতে, মানে আমার ঠিক
মন মতন হচ্ছিল না। তাই এখানে দাঁড়িয়েও আমি অনেকটা টাইম আসলে ওয়েস্ট করে ফেলেছি। এই জন্য আমার বাড়ি ফিরতেও লেট হয়েছিল। আমি না বুঝতে পারছিলাম না যে আমার এখান থেকে শ্যাম্পু নেওয়া উচিত না উচিত না। তো এখানে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ দাঁড়ানো ছিলাম। তারপর ডিসাইড করলাম যে না থাক, এখান থেকে আর শ্যাম্পু ট্যাম্পু নেবো না। তো আমি অন্য জায়গা থেকে শ্যাম্পু নিচ্ছি, মানে ওদের আরও একটা সেকশন আছে, সেখান থেকে শ্যাম্পু নেবো। যে কত শ্যাম্পু দেখুন, মানে মনে হচ্ছে না মানে কীরকম অদ্ভুত লাগে যে এক একটা সময় আমরা দোকানে গিয়ে অনেক সময় মন মতন জিনিস পাই না, আর এই সমস্ত দোকানে আসলে আমরা কত ধরনের কত বিভিন্ন ভ্যারাইটিস জিনিস পাই। তো যাই হোক, আমি এখান থেকে এবার চলে এসেছি হচ্ছে এই যে চাল ডালের এই জায়গাটাতে। এখান থেকে আমি কিছু মানে ওই চানা ডাল এবং তরকার ডাল এসব নিয়ে নেবো, আমার এগুলো শেষ হয়ে গেছে। তো আমি চাইলে এগুলো অন্যান্য দোকান থেকেও নিতে পারতাম, গ্রসারি শপ থেকেও নিতে পারতাম, অন্যান্য যে দোকানগুলো থাকে ছোটো ছোটো দোকানগুলো সেখান থেকেও নিতে পারতাম। আমার এখান থেকে নেওয়ার একটাই কারণ, ওদের জিনিসের কোয়ালিটিটা ভীষণ ভালো হয়। তো এই জন্য এই যে চানার ডাল মানে কাবুলি ছোলা যেটাকে আমরা বলে থাকি, তো অনেক সময় দেখবেন অনেক দোকান থেকে নিলেও না কি সিদ্ধ হতে চায় না। তো এই ক্ষেত্রে না এদের এখান থেকে নিলে আপনি একটু নিশ্চিন্তে থাকতে পারেন, মানে বেশি সিদ্ধরও কোনো বেশি সিটি দিতেও হয় না, সিদ্ধ হয়ে যায় এবং জিনিসটাও খুব ভালো। তো এই জন্যই আমার আশা। তো ফাইনালি আমি শ্যাম্পুর এখানে চলে এসেছি এবং আমি কিন্তু শ্যাম্পু নিয়ে নিয়েছি। এগুলো একটাও শ্যাম্পু নিয়ে আমি এমনি দেখাচ্ছিলাম, এই যে শ্যাম্পু। তো সার্ফ টার্ফও নিয়েছিলাম, আমার সার্ফ শেষ হয়ে গেছিলো, তো আমি সার্ফও নিয়ে নিয়েছি, শ্যাম্পু নিয়ে নিয়েছি। আর আমি আপাতত লাইনের দিকে যাচ্ছি, কারণ অলরেডি প্রচণ্ড ভিড় হয়ে গেছে এবং তারপর আমি বিল ঠিল করে একবারে বেরিয়ে পড়েছি। এবার বাড়ি যাব, বাড়ি ফিরবো। আর এই অবস্থায় রাস্তা একেবারে পুরোই ফাঁকা। তো চলুন বাড়ি যাওয়া যাক। আর বেশি গরমা গরম ধোসা দিয়ে আজকে ব্লগটাকে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।